বীরভূমে প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে। জিলেটিন স্টিক, ডিটোনেটর, অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। নলহাটির বাহাদুরপুর গ্রামে একটা বাড়িতে মজুদ ছিল এই বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এই বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে, পুলিশ কিভাবে উদ্ধার করলো? পুলিশের কাছে কোনো খবর ছিল আগে থেকে? কি বলা হচ্ছে? দেখো, আমরা যেটা জানতে পারছি, পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়েছেন এবং সেখান থেকে বিস্ফোরকগুলিকে উদ্ধার করা হয়েছে। এবং এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জিলেটিন স্টিক, ডিটোনেটর ও অ্যামোনিয়াম নাইট্রেট সেগুলিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। এবং একেবারেই তোমাকে বলি যে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর যে পাথর শিল্পাঞ্চল রয়েছে, সেখানে যে চন্দননগর গ্রাম, সেই গ্রামে কিন্তু একটি বাড়ি থেকেই বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছে। এবং উল্লেখ্যভাবে তোমাকে বলে রাখা উচিত বা দরকার, সেটা হলো সম্প্রতি কিছুদিন আগেই কিন্তু ওই এলাকা থেকেই বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছিল এনআইএ, এবং তারপরে একজন তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যকেও এনআইএর তরফ থেকে গ্রেফতার করা হয়েছিল। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, ঠিক তারপরে এবার কিন্তু পুলিশের তরফ থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই বিস্ফোরকের যদিও এখনো পর্যন্ত কত পরিমাণ সেটা এখনো স্পষ্ট নয়, তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। কারণ পুলিশ প্রশাসনের গাফিলতি কিভাবে এগুলো মজুত হলো সেই নিয়ে যেমন বিরোধীরা প্রশ্ন তুলছেন, তার পাশাপাশি শাসক দল বিরোধীদেরকে ইতিমধ্যে কটাক্ষ করছেন। ফলে এই গোটা বিষয়কে কেন্দ্র করে এলাকার মধ্যেও যথেষ্ট চাঞ্চল্য চলেছে এবং ওই বাড়িটিকে এই মুহূর্তে পুলিশ কিন্তু একেবারে ঘিরে রেখেছে এবং বিস্ফোরকগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, এমনটা আমরা জানতে পারছি। এবং পরবর্তীতে স্থানীয়রা কিছু বলতে পারছেন প্রসেনজিৎ? কারণ যে পরিমাণে জিলেটিন স্টিক, ডিটোনেটর, অ্যামোনিয়াম নাইট্রেট এগুলো উদ্ধার হয়েছে, চারপাশের যদি বিস্ফোরণ কোনোভাবে ঘটতো তাহলে তো চারপাশের এলাকা একেবারে কেঁপে যেত। স্থানীয়রা কিছু বলছেন, তারা কোনো অ্যাক্টিভিটিস আগে নজরে পড়েছে তাদের? দেখো, স্থানীয়দের আমরা যেটা দেখতে পেয়েছি বা স্থানীয়দের সাথে পুলিশরাও কিন্তু স্থানীয়দের সাথে কথা বলে তবে কিভাবে মজুত হয়েছে এই বিষয়গুলি জানার চেষ্টা করেছেন। ফলে তাদের মধ্যে আতঙ্ক যে রয়েছে এটা বলার অপেক্ষা রাখে না এলাকার মানুষের মধ্যে। তবে তারা কিভাবে এই মজুত হলো সেই বিষয়ে স্পষ্ট কোনো কিছু জানাতে পারছেন না। তবে পুলিশ কিন্তু ওই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং এই ঘটনার সমস্ত তথ্য জানার চেষ্টা করছেন, কারা মজুত করলো, কি কারণে মজুত করলো, পাশাপাশি যে বাড়িতে উদ্ধার হয়েছে সে বাড়িটি কার, এবং এই বোমাগুলি আজকে মানে আগে থেকেই রাখা ছিল না, এখানে নতুন করে আনা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। যদিও সব বিষয়টাই তদন্ত সাপেক্ষ, পুলিশ এমনটাই জানাচ্ছে। তবে গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে এবং কে বা কারা এগুলো মজুত করেছে তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই খোঁজার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। আর এলাকার মানুষের মধ্যে যে আতঙ্কটা রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে আশেপাশে যেহেতু পাথর খাদান এলাকা রয়েছে, অর্থাৎ সেই জায়গাটা যদি বুঝতেই পারছো যে এলাকার মানুষের মধ্যেও একটা বিষয় রয়েছে যে পাথর খাদানে ব্যবহৃতের জন্য এই বোমা বা এই বিস্ফোরকগুলিকে মজুত করা হয়েছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু পুলিশ এই মুহূর্তে খতিয়ে যাচ্ছে। ধন্যবাদ প্রসেনজিৎ। এর আগে এই এলাকাতেই এনআইএ তদন্ত করে এবং আগে এসেছিল, আর সেই সময় এক তৃণমূল নেতাকেও গ্রেফতার করেছিল। খুব স্বাভাবিকভাবেই একটা চাপানোতর রয়েছে। বীরভূমে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে একটা বাড়ি থেকে। এই বাড়ি কার বিস্তারিতভাবে এখন জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে এই বাড়িতে বিস্ফোরক মজুদ আছে, আর সেই খবর পেয়েই পুলিশ হানা দেয়, আর তারপরেই এই বিস্ফোরক উদ্ধার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।